আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আমার একটি ব্র্যান্ড নিউ এপিসোড সিলেট ট্যুর ব্লগ শেয়ার করব। তো এখানে আমরা রাত 11টায় পান্থপথ কলাবাগান বাসস্ট্যান্ড মোড় থেকে গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু করি। এই গ্রিন লাইন পরিবহন ছাড়াও এছাড়া বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা আছে সিলেটে যাওয়ার জন্য। সেক্ষেত্রে লন্ডন এক্সপ্রেস, অ্যানা পরিবহন, শ্যামলী পরিবহন, বিভিন্ন ধরনের বাস যেয়ে থাকে সিলেটে। আপনারা যে যার পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন। আমি গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে গিয়েছিলাম সিলেটে। সেই ক্ষেত্রে আমার এসি কোচের ভাড়া 1500 টাকা পার পারসন পড়েছে। সো আদার বাসগুলোও এরকম 1500 থেকে 1600 টাকা মধ্যেই হয়ে থাকে। আর নন এসি বাসগুলো দেখা গেছে যে সেগুলো 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকবে। আপনারা একটু কাউন্টার থেকে যোগাযোগ করে নিলেই জানতে পারবেন। তো এই বাসগুলো বিভিন্ন টাইমেই যাত্রা করে থাকে, বিকালেও থাকে, রাতেও থাকে। আর এছাড়া রাজারবাগ, আরামবাগ স্টেশন থেকেও তারা যাত্রী তুলতে থাকে। আমরা রাত 11টায় যাত্রী শুরু করার পরে, যাত্রা শুরু করার পরে রাজারবাগ হয়ে ভৈরব নামে একটি এলাকায় যে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে কিছুক্ষণ রিফ্রেশমেন্টের জন্য সময় পাই। দেখা গেছে যে এইসব গ্রিন লাইন পরিবহন বা অন্যান্য বাসগুলো তাদের এই জান্নাত রেস্টুরেন্ট বা অন্যান্য রেস্টুরেন্টে 20 থেকে 30 মিনিটের একটি রিফ্রেশমেন্ট বিরতি দিয়ে থাকে। তো আমরা সেখানেই আমাদের রিফ্রেশমেন্টের জন্য কিছুক্ষণ থাকি, এই আর কি। এখন যাত্রার বিরতির পর যথারীতি আমরা আবার জার্নি স্টার্ট করি। সেক্ষেত্রে আমাদের জার্নির পথে সারা রাতি বেশ ভালো বৃষ্টি হচ্ছিল সিলেটের রাস্তা যাওয়ার পথে। তো বেশ ভালোই লাগছিল বৃষ্টির কারণে। বাস যাত্রাটা আরও সুন্দর হয়ে উঠছিল। তো আমরা সেই ক্ষেত্রে কিছুক্ষণ রাস্তায় বিরতি দিই। তো সেইখানে আপনাদের বৃষ্টি কিছু ভিডিও ধারণ করলাম, সেটি দেখেন। তো এই ক্ষেত্রে কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করে রাখা ভালো যে সিলেট, ঢাকা থেকে সিলেট যাওয়ার পর আপনাদের সমস্ত পরিবহন বাসগুলোই আপনার হুমায়ুন রোড চত্বরেই আপনাদের যাত্রীদেরকে নামিয়ে থাকে সিলেট শহরের। সেই ক্ষেত্রে গ্রিন লাইন পরিবহন আমাদেরকে HR চত্বর, হুমায়ুন রোড চত্বরে নামিয়ে দেয় সকাল 5:30টার দিকে। সাধারণত রাত 11টা থেকে জার্নি স্টার্ট করলে 6 ঘন্টার মতো জার্নি একটা সময় যায়। আপনারা সকাল 5:30 থেকে 6টার মধ্যেই সিলেট শহরে নেমে যাবেন। সেখান থেকে নেমে আপনারা আপনার পছন্দ মতো CNG নিয়ে আপনাদের হোটেল বুকিং থাকলে সেখানে চলে যাবেন। আর দেখা গেছে যে হোটেলগুলো সাধারণত আপনার দরগা শরীফ সিটি সেন্টারের কাছেই হয়ে থাকে বেশিরভাগ হোটেল। তো আমরাও সেখানে গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলেই বুকিং দিয়েছিলাম। এটি একটি 4 স্টার মানের হোটেল, খুব ভালো। দরগা শরীফ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার থেকে একদম কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স এখানেই হোটেলটা আমাদের ছিল। তো খুব সুন্দর একটি হোটেল, 4 স্টার হোটেল। আর আমি সাধারণত গোজায়ানের মাধ্যমে এখানে বুকিংটা দেই। সেক্ষেত্রে আমি 40% ডিসকাউন্ট পেয়েছিলাম, যেটার ভাড়া আমার আনুমানিক 3 রাতের জন্য পড়েছিল 14,300 টাকার মতো, যেটা অ্যাকচুয়াল ভাড়া ছিল 19,000 সামথিং।
তো 40% ডিসকাউন্ট এবং বিকাশ পেমেন্টের কারণে আরও 5% ডিসকাউন্টে আমি এই রেটটা পাই। এছাড়াও আপনার দরগা শরীফে আপনার হোটেল গ্র্যান্ড নূরজাহান এবং আরও ভালো ভালো কিছু মানের হোটেল পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেল বুকিং দিয়ে যেতে পারেন বা সরাসরি যেয়েও সেখানে বুকিং দিতে পারেন। আর এই ক্ষেত্রে আমি হোটেল গ্র্যান্ড মুস্তফা আবাবিলের একটি রয়্যাল ডিলাক্স রুম নিয়েছিলাম, ফ্যামিলি সাইজ রুম। এখানে ডাবল সাইজ বেড দুটো ছিল, কিং সাইজের বেড। তো সেখানে আমার বুকিংটা ছিল। হোটেল মুস্তফা আবাবিল, এটা হচ্ছে লবি এরিয়াটা, 2 তলার রুম। তো আপনারা যদি কেউ রয়্যাল ডিলাক্স রুম নিতে চান সেই ক্ষেত্রে ডাবল কিং সাইজের বেড পাবেন, সাথে আবার বারান্দাও আছে, এরকম একটা বারান্দা পাবেন। তো আমি এই মুহূর্তে রুমে ঢুকতেছি। রুমে ঢুকতেই আপনারা দেখতে পারবেন যে রুমটা বেশ বড় সড়ো, ভালো একটা রুম। তো এরকম 2টা কিং সাইডের বেড পাবেন, সাথে সোফা থাকবে কমপ্লিমেন্টারি, আর ডাইনিং থাকবে, এসি আছে। কিং সাইজ বেড, এই হচ্ছে অবস্থা। সাথে টিভি পাচ্ছেন, আর একটা ফ্রিজ আছে। ফ্রিজে অবশ্য কিছু নাই, তারপরেও এখানে আপনারা রাখতে পারবেন জরুরি জিনিস ঠান্ডার জন্যে। আর দুটো পানির বোতল থাকবে কমপ্লিমেন্টারি, টিস্যু বক্স। এই তো আর কি। এখন আসেন আপনাদেরকে বাথরুম এরিয়াটা দেখাই। হ্যাঁ, বাথরুমের বেশ স্পেসটা ভালোই, হ্যাঁ মোটামুটি বেশ ভালো, সুন্দর। এই হলো অবস্থা, প্রশস্ত আছে, সাথে শাওয়ার এরিয়াটাও ভালো পাবেন। এই হলো অবস্থা বাথরুমের। আর জিনিসপত্র রাখার জন্য আপনাদেরকে লাগেজে ভালো স্পেস পাবেন, বেশ বড় স্পেস পাবেন। কাপড় রাখার জন্য মোটামুটি স্পেস পাচ্ছেন। এই আর কি। তাছাড়া এখানে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন বুকিংয়ের সাথে, রুম বুকিংয়ের সাথে। আবার ব্রেকফাস্ট ছাড়াও বুকিং দিতে পারবেন। তো আমি সেক্ষেত্রে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নিয়েছিলাম। সুন্দর একটি ওদের ডাইনিং স্পেস আছে, সেখানে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করতে পারবেন। তো আমরা প্রতিদিন 3 দিনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানেই করেছি। তো রেস্টুরেন্টটাতে ভালোই ছিল, খাবারের মানও ভালো। চিকেন আখনি, এটা কি, এটা কিছু আছে? ও আচ্ছা আচ্ছা, এটা কনসেপ্ট, ঠিক আছে। পরোটা, ওকে, আচ্ছা। ডেজার্ট আইটেমস। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।